আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে সেলস অ্যান্ড মার্কেটিং জবের সফলতার বিষয়ে তুলে ধরব কিছু গল্পের মাধ্যমে, যেইটার মাধ্যমে আপনারা অনুপ্রাণিত হবেন। আসলে মানুষের যদি ইচ্ছা শক্তি এবং প্রবল আকাঙ্ক্ষা থাকে উপরে ওঠার জন্য, তাহলে জগতের কেউ তাকে কিন্তু থামাতে পারে না। তেমনইভাবে আজকের কিছু গল্পের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আমি এক রিটেলার পয়েন্টে গেছিলাম। তো ওখানে আমি শুনলাম যে এক কাকার দোকানে এক ছেলে আর কি কাজ করতো, সেলসের আর কি কাজ করতো। তো ওখানে উনি দীর্ঘদিন 4-5 বছর কাজ করার ফলে তো ওখানে ওই দোকানের কার্যক্রম দেখছে, বেচা কিনে কীভাবে করা লাগে সব কিছু মিলিয়ে মোটামুটি আর কি সব কিছু দেখছে, এবং মাল কোথা থেকে নিয়ে আসে সব কিছু দেখার ফলে ওই ছেলেটার অভিজ্ঞতা হয়েছে, এবং ওই দোকানদারের সাথে সে সব সময় অনেক ঘনিষ্ঠ ছিল। থাকার পরে ও ও মাল যেখান থেকে নিয়ে আসে ওইখানে উনি দেখতো, প্রায় যাইতো, ওনার সাথে একটা সম্পর্ক তৈরি করছিল। করার ফলে যে ছেলেটা ওই কাকার দোকানে থাকতো, ওই ছেলেটা কিন্তু তার বাবা ছিল মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিল। তার বাবা কিছু বলতে কিছুই ছিল না, এবং তারও কোনো পুঁজি ছিল না যে সে একটা ব্যবসা দাঁড় করাবে। তো সব মিলিয়ে সে প্রতিনিয়ত ওই দোকানদারের সাথে ঢাকায় যাতায়াত করতো। করার পরে যে কোন জায়গা থেকে মাল নিয়ে আসে এটা তিনি দেখতো, এবং দেখার ফলে এক সময় ওই পাইকারি যিনি মাল দিত তার সাথে তার একটা সম্পর্ক হয়ে যায়। সম্পর্কের ফলে প্রথম অবস্থায় সে কিছু টাকা দিয়ে তার কাছে কিছু মাল নিয়ে আসে, এবং সে ওইটা বিক্রয় করে, এবং বিক্রয় করার ফলে ফির আবার কিছু মাল নিয়ে আসে, অর্ধেক টাকা দেয়, ফির আবার অর্ধেক বাকি রাখে। তো এইভাবে তার বিজনেসটা স্টার্ট করে। তো এমন এক পর্যায়ে দেখা যায় যে প্রতিনিয়ত সে অগ্রসর হইতে হইতে এক সময় দেখা যায় যে তিনি 3-4 বছরে অনেক টাকা প্রফিট করে, এবং অনেক টাকা প্রফিট করার ফলে সে বর্তমানে 50 লক্ষ টাকা দিয়ে, আপনারা কল্পনার বাহিরে। তো আমার নিজের মানে অভিজ্ঞতা থেকে বলছি এবং নিজের দেখা থেকে বলতেছি। তো উনি 50 লক্ষ টাকার উপরে বাড়িতেই শুধু একটা বাড়ি দিছে, জায়গা জমি কিনে। তো আর ওনার যে বর্তমানে বিজনেস যে টাকা আছে সব মিলিয়ে ওখানে কম করি হলেও যে 1 কোটি টাকার বিজনেস হবেই। তো তো সব মিলিয়ে উনি প্রায় 1.5 কোটি টাকার মতো ওনার সম্পদ গড়ছে। তো সব মিলিয়ে মানুষের যদি প্রবল ইচ্ছা থাকে, প্রবল একটা যদি আকাঙ্ক্ষা থাকে, তার কাছে জগতের কোনো কিছু অসাধ্য সাধন করা কোনো ব্যাপার না। তো এইটাই এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে। তো আমাদের লাইফে আমাদের কিছু নাই, কিংবা টাকা পয়সার শর্ট, আমার দ্বারাই হবে না, এসব ভাবনা চিন্তার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। মানুষ সফলতা তখনই পায় যখন সে কোনো কিছুই অসাধ্য মনে করে না, সব কিছুকে সে নিজের মনে করে কাজ করে। তো আমরাও সফলতা ঠিক তখনই পাব যখন আমাদের কাজের প্রতি আগ্রহ থাকবে এবং ভালোবাসা থাকবে, এবং আমাদের একটা পরিকল্পনা মাফিক করা উচিত। যার যত চিন্তা ভাবনা, যত ধ্যান ধারণা থাকবে, সে সফলতার এক পা এগিয়ে যাবে। কোনো কাজ করার আগেই যদি আমরা ওই কাজ নিয়ে ভাবিয়া চিন্তা করি, তাহলে দেখা যাবে যে ওই কাজটাকে আমরা অনেক আপন করে নিতে পারি, এবং সফলতার অর্ধেক কাজ আমরা কিন্তু এগিয়ে যাই। তাই আমাদের চিন্তা ভাবনা ওই রকম উচ্চশীল হওয়া উচিত, যাতে করে আমরা আমার লাইফটাকে ভালোভাবে সফল করতে পারি। তো সব মিলে এইটা আমার দেখানো একটা গল্প ছিল আমার লাইফে। তো একটা দৃষ্টান্ত গল্প ছিল, তো আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই জানাবেন কমেন্টে যে আপনাদের কাছে কেমন লাগলো বিষয়টা।